প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 এর প্রথম শ্রেণীর গণিত বিষয়ের উপর সিলেবাস বা পাঠ পরিকল্পনা। তোমাদের গণিত পরীক্ষা কত মার্কের হবে এবং কি কি বিষয় থাকবে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা হবে তার বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমরা জানো, প্রথমেই তোমাদের পরীক্ষা হচ্ছে 17/8/2026 থেকে 27/8/2026 মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে। তার মানে তোমাদের পরীক্ষা কিন্তু 17/8/2026 মধ্যে, তার মানে 2026 17/8/2026 আগেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকবে 50 মার্ক আর সামষ্টিক মূল্যায়ন হবে 50 মার্ক, অর্থাৎ 50 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসো আমরা দেখি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের পাঠ্য বইয়ে 43 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত এবং 84 এবং 85 পৃষ্ঠা থাকবে। তোমাদের পাঠ্য বইয়ে 43 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত এবং 84-85 এই দুইটা পৃষ্ঠা তোমাদের জ্যামিতি অংশ থেকে এই দুইটা পৃষ্ঠা থাকবে। এখন তোমাদের যে গণিত পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলো তোমাদের থাকবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। কথায় লেখো, অঙ্কে লেখো। এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য, বা দুটোই থাকতে পারে তোমাদের। স্থানীয় মান নির্ণয় করো 5 মার্কের জন্য, সংখ্যার তুলনা করো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, হ্যাঁ, বা কম বেশি এরকম থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। খালি ঘর পূরণ করো, এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। ক্রমে সাজা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এটা থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। তারপর হচ্ছে যোগ করো, উপর নিচ যোগ করো, এরকম থাকতে পারে। এবং বিয়োগ করো, যোগ এবং বিয়োগ দুইটাই থাকবে তোমাদের 5 মার্ক 5 মার্ক। তারপর হচ্ছে আকৃতি দিয়ে চিত্র আঁকো, যে কোনো একটা আকৃতি দেওয়া থাকবে, এটার নাম বলতে বলবে, হয়তোবা এটা দিয়ে চিত্র আঁকতেও তোমাদের বলতে পারে। চিত্র আঁকা আসার সম্ভাবনা খুবই কম, চিত্রগুলোর নাম বলতে হবে যে এটা গোলাকার বা বৃত্তাকার, এটা হচ্ছে ত্রিকোণা, হ্যাঁ, এরকম। তারপর 9 নম্বরে দেখতে পাচ্ছ যোগ সংক্রান্ত সমস্যা, যে কথার অঙ্কগুলো আমরা দেখি সেই যোগ সংক্রান্ত যে তোমাদের পাঠ্য বইয়ের সমস্যাগুলো আছে এটা থাকবে 5 মার্ক, এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা এটা থাকবে হচ্ছে 5 মার্ক। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। আশা করি বুঝতে পারছো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের গণিত বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পরীক্ষায় থাকবে। আজকের আলোচনা এখানেই শেষ করব। তার আগে বলবো তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাবা মার কথা শোনো। ধন্যবাদ।